আরে নাক ডাকে কে রে? আরে নাক ডাকতাছে ওই শালা গাজর। ওই শালা গাজর, নাক ডাকা বন্ধ কর। তোর নাক ডাকার কারণে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেলাম গা। শালা গাজর, ও তো ঘুমাবই। ওই শালার এই রোজায় তো আর দাম কমে নাই, এই জন্যে ওই শালা নাকে তেল দিয়ে ঘুমাইতাছে। ওই শালারা এই রোজায় সবচেয়ে আমার দাম বেশি ছিল, এক পিস করে 30-40 টাকা করে বেচা কিনি হয়েছে, তোরা জানস? শালা বদমাইশেরা, আমি একটু ঘুমাইছি আর আমার নামে বদনাম শুরু করছস। শালারা এই রোজার মধ্যে তোকে দাম বাড়ে নাই, এটা কি আমার দোষ? আরে তোর দোষ আমাকে, দোষ তো সব সরকারের। এই সরকারের কারণে ব্যবসায়ীরা সিন্ডিকেট করতে পারে না, এই জন্য সব জিনিসের দাম কম। আরে আর কইস না রে ভাই, এই রোজা ইজ্জত পাইলাম না। আমি হইলাম বড় লোকের খাবার, কিন্তু এই রোজায় আমার দাম এমন কমছে মাত্র 20-25 টাকা কেজি। আরে আমি হইলাম সবচেয়ে সুন্দরী এবং সেক্সি একটা সবজি। আমার এই মাসে রান্না করে সালাদ করে এবং বিভিন্ন উপায়ে খা এবং যে সস মাখা। আর এই রোজায় আমার দাম দিল না 10 টাকা কেজি, তাও এসে খাইতে চায় না। আরে আরে তোরা ঝগড়া বাদ দিয়া থাম, আমগরে দাম না বাড়ুক। এই রোজায় মানুষ দাম কমার কারণে ভালোভাবে যে রোজা রাখতে পারছে আর যেই ভালোভাবে ইচ্ছা পালন করতে পারছে, এইটাই হইলো বড় কথা, বুঝছস? তুই ঠিকই কইছস।